গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর তোমরা দেখছো শাশাইন ব্লগ। তোমাদের সকলকে আমার একটা নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম। আর না, এখন আমি তোমরা নিশ্চয়ই ভাবছো যে হয়তো আমি এখন দোকানে যাওয়ার জন্য রেডি হচ্ছি, বা এটাও হয়তো ভাবছো যে সকাল সকাল আলমারি থেকে ফাইল কেন বার করছি, আর কেন ফাইল থেকে সব কাগজপত্রগুলো ঘাটাঘাটি করছি। তো সেটার কারণ হচ্ছে তোমাদের আমি বলছি যে কালকে রাত্রিবেলার দিকে ভাইকে ওয়ার্ড অফিস থেকে ফোন করেছিল, বিএলও আমাকে ডেকেছিল। যেহেতু আমার ভোটার লিস্ট থেকে আমার নামটা ডিলিট হয়ে গেছে, তো আমি আবার নতুন করে সাইবারে গিয়ে করেছিলাম, নামটা তুলেছিলাম আবার। তার জন্য মানে সেই ভেরিফিকেশনের জন্যই আমাকে ডেকেছিল কিছু ডকুমেন্টের সাথে। তো সেইগুলোই ভাইয়ের থেকে জিজ্ঞেস করে করে আমি ডকুমেন্টসগুলো বার করছি। গুড মর্নিং এভরিওয়ান, যাচ্ছি একটু ইম্পর্টেন্ট কাজে। চলো, যেতে যেতে রাস্তায় বলছি, গরম লাগছে। আমি যাব আর ভাই যাবে, আমি একা যাচ্ছি না, ও আমার সাথে সাথেই যাবে। এখান থেকে যেতে যেতে তাও তো 10 মিনিট লাগবে। হেঁটে হেঁটেই যাবো। বাইরে যা রোদ, ভালো লাগছে না। মুড়ি জল খেয়েছি জাস্ট, আর কিছু খাইনি। চাটাও খাইনি, এসে খাবো ভাবছি। চাটা একটু শান্তি করে বসে খেতেই আমার ভালো লাগে, তাড়াহুড়োতে আর ভালো লাগে না। আশা করি ওখানে গিয়ে যেন আমাকে দাঁড়াতে না হয়, আমাকে ওয়েট না করতে হয়। এইসব কাজে তো আবার বেশি ওয়েট করিয়ে রাখে, দাঁড় করিয়ে রাখে, আশা করি না করতে হয়। যতই তাড়াতাড়ি করার চেষ্টা করি লেট হয়েই যায় আমার। তোমাদের আজকে দেখাবো আমার স্কুল। হ্যাঁ, আমার স্কুলেই আমাদের ডেকেছে। কি বলবো, কি যে ঝামেলা এগুলো। ক্লাস 5 থেকে 10 পর্যন্ত আমি এই স্কুলেই পড়েছি যেখানে আমি যাচ্ছি। চলো সঙ্গে রাখো তোমরা। বাবার নাম আছে, মায়ের নাম আছে। বাবার নাম ছিল, মায়ের নাম আছে, আর আমার নাম ডিলিট হয়ে গেছে। জানি না এটা কি করে হয়, অদ্ভুত ব্যাপার লাগছে এটা আমার, অদ্ভুত। কিন্তু কিছু করার নেই, আমাদের হাতে কিছু নেই। এখন আমাকে প্রমাণ দিতে হবে যে আমি ভারতের নাগরিক কিনা, সেটার জন্যই যাচ্ছি আর কি। ডকুমেন্টস হিসেবে ওরা চেয়েছে আমার থেকে আমার বার্থ সার্টিফিকেট, আর হচ্ছে আধার কার্ড। আগেও একবার গিয়ে জমা দিয়ে এসেছিলাম, ঠিক আছে। দেখি কি বলে ওখানে গিয়ে। তারপরে সাইবারে গিয়ে আমি আবার যখন আমি দেখলাম আমার নামটা ডিলিট হয়ে গেছে, তারপরে সাইবারে গিয়ে আমি আবার ওটা নতুন করে নিজের নাম তুললাম। ওই কাগজটা যেটা সাইবার থেকে দিয়েছে প্রমাণ যে আমি নাম তুলেছি, ওটাও নিয়ে যাচ্ছি। আমার ভোটার কার্ড আছে, আমি ভোট দিয়েছি, 2বার দিয়েছি। আর তারপর 2বার দিয়েছি, আমার ভোটার লিস্টের নামও ছিল, ভোটার লিস্টের নাম ছিল তাহলেই তো দিয়েছি। কিন্তু তাও অ্যাক্টিভ ভোটার হয়েও আমার নাম ডিলিট কিভাবে হয়ে যায় জানি না। যাই হোক, কিছু করার নেই, চলেই এসছি প্রায়। বাকি কথা তোমাদেরকে আমি বলবো, আর কিছু বলার নেই মনে হয়। আর যদি কিছু বলার থেকে তারপর আবার আসবো বলতে, কি আছে। চলে এসছি আমি। ভাই আগে 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 চলে গেছে, দাও আমাকে ছেড়ে।
আমাকে ছেড়ে আগে আগে চলে গেছে। আমি আসছি কি আসছি না কোনো কোনো মানে ওর প্রবলেম নেই, কোনো যায় আসে যায় না। দাঁড়া, আমি আস্তে আস্তে চলছি, ও জোরে জোরে হাঁটছে। আমি তো কথা বলছি তোমাদের সাথে, এই জন্য আস্তে আস্তে হাঁটছি, নাহলে আমিও ওর মতো ওর পায়ের সাথে পা মিলিয়ে আমিও ঘুরতে পারি। স্কুলে নয়, যাও বাবা স্কুল। ও আচ্ছা, পিছনের গেট দিয়ে মনে হয় ঢুকবে। ও আচ্ছা, সামনের গেট দিয়ে নয়, পিছনের গেট দিয়ে মনে হয় ঢুকবে। তাই বলি, সামনের গেটটা তো চলে গেল। সামনের গেট তো না, এদিক থেকে এদিকে, এদিকটা রয়েছে। আমি অনেকটাই চলে এসেছি সামনের গেট থেকে, মনে হচ্ছে পিছনের গেট দিয়ে ঢুকবে। ধরো তোমাদের দেখাচ্ছি, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। হ্যাঁ চল, এই যে এটা কিন্তু স্কুলের পিছনের গেট। হ্যাঁ, কেউ নেই, ফাঁকা। বাড়ির দিকে যাচ্ছি, আর মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা লাগবে। কালকে আমার ভাইকে বললো যে আধার কার্ড আর আমার আধার কার্ড আর কি বলে বার্থ সার্টিফিকেট হলেই হয়ে যাবে। আজকে আবার এখন বলছে, যাচ্ছি এখন ডকুমেন্টস গুলো, আমি আর আসবো না, আমার তো মুখ দেখে নিয়েছে, ভাই এলেই হলো। মানে এতগুলো ডকুমেন্টস আমি জমা দিয়েছি, আর একবার দেখেছিল আমাদের বাগুইহাটে, আমার বাড়ি থেকে অনেকটাই দূর, ওখানে গিয়ে এতগুলো ডকুমেন্ট জমা দিয়েছি, সব দিচ্ছি সব, তাও আবার আজকেও লাগবে। কালকেই বলতে পারতো, জেনে শুনে করে নাকি জানি না। আবার সমস্ত ডকুমেন্ট, এখন বাজে হচ্ছে 10:30 মতো। তারপরে আর একটা কাজ আছে, সেটাও করব, দেখি কতটা করতে পারি। এখন বাড়ি গিয়ে ডকুমেন্টস গুলো আবার বার করতে হবে, বার করে ভাইয়ের হাতে পাঠাবো। উনি বলেছেন 10-15 মিনিট আরো থাকবেন, তাড়াতাড়ি করে বাড়িতে যাচ্ছি, গিয়ে আমি আর আসবো না। চা খাইনি না, ঘুম ঘুম পাচ্ছে। চায়ের নেশা, আমার চায়ের নেশা, বাজে নেশা। কি করব, এই যে অদ্ভুত অদ্ভুত ব্যাপার হয় আমার সাথে, কিছু করার নেই, একটা নেশা তো দরকার, সেগুলোকে তো হ্যান্ডেল করতে হবে। আজব আজব ঘটনা ঘটে আমার সাথে, সেগুলোকে হ্যান্ডেল করার জন্য তো আমাকে যে কোনো একটা নেশা তো করতে হবে। ভাইয়ের সাথে আবার যাব না, কিন্তু না, ভাই বললো চল, কে জানি আবার যদি নাটক করে যে না দিদিকে লাগবেই, আমার মুখ দেখেছে, তাও যদি বলে না, আজকে ভেবেছিলাম কাজটা করেই আসবো। তারপরে কচুরি নিলাম, এই যে এই দেখা যাচ্ছে, এই যে কচুরি নিলাম 4টে, এখন তো চা খাইনি, চাটা খেয়ে তারপরে কচুরিটা খাবো। তারপরে যাব, আর একটা কাজ আছে, ব্যাংকের দিকে যাব। ব্যাংকেরও সমস্যা শুরু হয়ে গেছে, অনলাইন ট্রানজেকশন, বললাম না তোমাদেরকে কিছুদিন আগে, অনলাইন ট্রানজেকশনের জন্য অসুবিধা হচ্ছে, অনলাইন ট্রানজেকশন করতে পারছি না। ওরা বললো যে এপ্রিল মাসে 2-3 তারিখে ঠিক হয়ে যাবে। তখন বলেছিল যে তোমরা তাহলে একটা অ্যাপ্লিকেশন দাও, নালে তুমি 17-18 এরকম দিন ওয়েট করো, ইয়ার এন্ডিং চলছে, ইয়ার এন্ডিং চলছে। আচ্ছা বাড়ি গিয়ে কথা বলছি।
বাড়ি গিয়ে বাকিটা বলছি চল। উম, 11:40 বাজে এখন। বাবুকে বললাম যে এখনই চল ব্যাংকে, ও বলছে এখন যাবে না, অনেক ভিড় হয়। আর আমার এখন দোকানে যেতেও ইচ্ছে করছে না, মানে দোকান খুলতে খুলতেই তো 12টা বেজে যাবে আমার। 11:40 বাজে। সকাল সকাল উঠে একবারে দোকান চলে গেলেই ভালো হয়, তারপরে আর দুবার যাওয়া হয়ে গেল, আর ইচ্ছে করে না। দেখি কি করা যায়। ব্যাংকে ওই 2-2:30টার সময় গেলেই ভালো হয়, এখন সত্যি ভিড় থাকে, অনেকটা অনেক অনেক ভিড় থাকে, সবসময়ই ভিড় থাকে ব্যাংকে। গুড আফটারনুন এভরিওয়ান। এখন বাজে 2:30টার মতো। আর আজকে গুড ফ্রাইডে, আজকে মনেই ছিল না আমার, ব্যাংক হলিডে। তো অনেকক্ষণ বসেছিলাম আমি ব্যাংকে যাওয়ার জন্য। আহ, ভাইকে পাঠালাম প্রথমে, যা গিয়ে তুই দেখে আয় ভিড় আছে কিনা, কেন 2টোর আগে অনেক ভিড় হয়, অনেক। 2টোর পর, 2:30টার পর ব্যাংকটা একটু ফাঁকা হয়, তখন গেলে কাজটা তাড়াতাড়ি করে নিতে পারি, নাহলে দাঁড়িয়ে থাকতে হয় অনেকক্ষণ। তাই ভাইকে বললাম যে যা তুই প্রথমে দেখে আয়, যদি ফাঁকা থাকে তাহলে আমি চলে আসবো, আর যদি ভিড় হয় তাহলে আমি 2টোর পরেই যাব তাহলে। তো ও গেল, গিয়ে দেখলো ব্যাংক বন্ধ। তারপরে বুঝতে পারলাম যে আজকে ও গুড ফ্রাইডে, তো তাই ব্যাংক হলিডে। এই কাজটা তো হলো না, এই কাজটা খুব দরকার ছিল। সেদিনকে যখন গেছিলাম সেদিনকে অ্যাপ্লিকেশনটা লিখে নিলে মনে হয় ভালো হতো। খুব অসুবিধা হচ্ছে আমার, অনলাইন ট্রানজেকশন বন্ধ হয়ে গিয়ে খুব অসুবিধা হচ্ছে আমার, কি বলবো আর। ওরা বললো যে ইয়ার এন্ডিং চলছে, আসলে অনলাইন ট্রানজেকশন অনেক বেশি আহ, হয়ে গেছিল আমার অ্যাকাউন্ট থেকে, তো এই কারণেই বন্ধ করে দিয়েছিল। যাই হোক, সেটা কোনো ব্যাপার নয়, সেটা কোনো ব্যাপার নয়। ওরা বললো যে ইয়ার এন্ডিং চলছে, এপ্রিল মাসের 1-2 তারিখ থেকে ঠিক হয়ে যাবে নিজে নিজে। তাই ভাবলাম ঠিক আছে, 15-17 দিন এরকম ছিল, 15-17 দিন আছে, ঠিক আছে করে নেওয়া যাবে। 15-17 দিন করে, 15-17 দিন রয়েছে, অ্যাডজাস্ট করে নেবো। 1-2 তারিখে তো খুলেই যাবে, ঠিক হয়েই যাবে। তারপরে আজকে দেখছি 1-2-3 তারিখ হয়ে গেলে এখনো পর্যন্ত ওই রয়েছে। কাল শনিবার, কালও হবে না, সেই সোমবার। যা একটা কাজ তো হলো। আমি ভেবেছিলাম আজকে 2টো কাজ হয়ে গেলে ভালো হতো, কেন দোকানটা বন্ধ হয়ে গেল। তাড়াতাড়ি আজকে খেয়ে নেবো আমি, 3টের মধ্যে তাড়াতাড়ি খেয়ে আজকে 5টার মধ্যেই চলে যাব নিচে। দোকানটা বন্ধ থাকলে না আমার মাথাটা কেমন করে, মানে কিছু ফাঁকা ফাঁকা লাগে কিছু। যাই হোক, বিকাবেলা খুলবোই, আমি খুলবোই, যাই হোক খুলবোই। মনে হয় কতগুলো কাস্টমার ভুলে চলে গেল, কতগুলো কাস্টমার ভুলে চলে গেল, এরকম ফিল হয় না, ভালো লাগে না। যাই, একটা কাজ হলো, ভোটার লিস্টে নামটা জন্য ডেকেছিল, ভেরিফাই এর জন্য ডেকেছিল। অনলাইনে যে করেছিলাম আমি আবার নতুন করে, আমার তো ভোটার লিস্টে নাম ছিল, তোমাদের তো বললামই। মা বাবার নাম আছে, কিন্তু আমার নামটা, কি জানি, মা বাবার নাম থাকা সত্ত্বেও আমার নামটা কি করে ডিলিট হয়ে গেল। যাই না, যাই হোক, করে দিলাম। সব ডকুমেন্ট যা যা চাইলো সবই দিয়ে দিয়েছি, 2-2বার গেলাম। আশা করি এবার আর কোনো প্রবলেম হবে না। আমি জিজ্ঞেস করে নিয়েছি যে আর কোনো প্রবলেম হবে না তো, তারা বললো না আর কোনো প্রবলেম হবে না।
যেহেতু মায়ের নাম এখনো রয়েছে তো আর কোনো প্রবলেম হবে না। কেমন গরম পড়েছে আমাকে দেখেই বুঝতে পারছো। আইনালার পরেছিলাম, সরি আইনালার নয়, আইনালার দিয়ে টিপ পরেছিলাম, ঘামে গলে পুরো উঠেই গেছে। আর আইনালার দিয়ে টিপ পরা যাবে না। হুট করে গরমটা পড়েছে, হুট করে একদম। তাহলে কাল পর্যন্ত ওয়েদারটা ঠান্ডা ছিল, আর এই যে ওয়েদার একদম বাজে ওয়েদার, মানে ঘাম, প্রচুর ঘাম হয়। 5 মিনিট বসে সন্ধে দেবো। আজকে হচ্ছে 3 তারিখ এপ্রিল মাসের, আর শুক্রবার আজকে ডিনারটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আজকে হয়েছে পরোটা, আর এটা হচ্ছে চানা মশলা। আমার খুব ভালো লাগে চানা মশলা খেতে, অনেকদিন পর খেলাম, তাও তো ধরে নাও এক দেড় মাস পরে আবার খেলাম। তো এখন বাজে 12:30টার মতো, ঝটপট করে খেয়ে আমি আবার ঘুমিয়ে পড়বো। দেখে যদি আসতে পারি ক্যামেরার সামনে, তাহলে এসে দুটো কথা বলে বাই করে ঘুমিয়ে পড়বো। স্নান করে এলাম একটু, ঘরে ভীষণ গরম, ভীষণ গরম ঘরটা, কি করে যে শুবো এখন। একটু স্নান করে এসছি, একটু ভালো লাগছে, নাহলে এতক্ষণ ধরে না মানে নিচে থেকে দোকান থেকে লরি, দোকান থেকে এসেও স্নান করেছিলাম, হয়নি। এখন আবার করলাম, গিয়ে একটুখানি ভালো লাগছে এখন, দেখি ঘুম আসে কিনা। এখন থেকে এবার স্নান করা শুরু। রাত্রিবেলাও শান্তি নেই, রাত্রিবেলাও যে ভালো করে শান্তি করে কথা বলবো। যাই হোক, যাই, আর ভিডিওটা বড় করবো না, ঘুমও পেয়েছে এবার। আশা করি ঘুমটা যেন চলে আসে, মানে ঘুম তো পেয়েই গেছে, শান্তি করে যেন আমি শুতে পারি, যেন ঘুমটা ভেঙে না যায়, গিয়ে গরমের চোটে উঠে না পড়ি। যাই হোক, তো এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর তোমাদের সাথে আমার দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, নিজের কেয়ার করো, আর গুড নাইট।